দীঘা আপামর বাঙালির কাছে সবচেয়ে প্রিয় জায়গা। এখানে আসার জন্য না লাগে কোনো কারণ, না লাগে কোনো অজুহাত। মানে দুদিনের ছুটি পেলে দীঘা, পরীক্ষা শেষ হলে দীঘা, হানিমুনে দীঘা, মন খারাপ হলে দীঘা, এইরকম কত কারণ আছে দীঘা আসার জন্য। তাই এই ভিডিওতে আমি দীঘায় যাওয়ার সবচেয়ে সহজ উপায় মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসে জার্নি করব এবং ট্রেনের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে ভিডিওর শেষে থাকছে দীঘায় একদম কম খরচে থাকার মতো হোটেলের সন্ধান। তাই একদম মিস করলে চলবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক দিন পরে চললাম দীঘায়। এখন হাওড়া স্টেশনের সামনে আছি। সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো। ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। ফুললি এলএইচবি যুক্ত এই ট্রেনে টোটাল রয়েছে 16টি কোচ। তার মধ্যে 3টি রয়েছে জেনারেল কোচ, 10টি 2S, 1টি প্যান্ট্রি আর 2টি সিসি কোচ। আমাদের সিট হচ্ছে D9-এ। ট্রেনটা কিন্তু হাওড়াতেই ঢুকেছে প্রায় 1 ঘন্টা লেট করে। এখন কখন ছাড়বে বোঝা যাচ্ছে না। 2S কোচ, এর সিট অ্যারেঞ্জমেন্টগুলো দেখে নিন। প্রত্যেকটায় 4টে করে সিট রয়েছে, এদিকে 4টে আর এদিকে 4টে, আর সাইডে 2টো করে। চার্জিংয়ের পয়েন্ট কিন্তু অনেকগুলোই দিয়েছে। তো আমার সাথে ইভা তো আছেই, সেই সাথে কিন্তু আবার সেই সুমনদার ফ্যামিলি রয়েছে। এখন বাজে 8টা, ট্রেন ছাড়ার কথা ছিল 6:45-এ। তাহলে বুঝতে পারছেন 1 ঘন্টা 15 মিনিট হাওড়া থেকেই লেট। হাওড়া থেকে দীঘার দূরত্ব 185 কিলোমিটার, যেতে লাগবে 3 ঘন্টা 20 মিনিট। হাওড়া এবং দীঘার মাঝখানে 6টি স্টেশনে দাঁড়াবে। এরপরেই সাঁতরাগাছি, তারপর উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি, রামনগর, তারপরে দীঘা। এখানে 2S কোচের টিকিট প্রাইস 105 টাকা আর সিসিতে 380। সকাল 8:20 মতো বাজে। এখন আমরা আছি সাঁতরাগাছি। এখানে 2 মিনিট দাঁড়াবে। ট্রেন যেহেতু লেট, সেই জন্য এখানে 2 মিনিট দাঁড়ায়নি, 1 মিনিট মতো দাঁড়িয়েছে। ট্রেনটি প্রতিদিন সকাল 6:45-এ হাওড়া থেকে ছাড়ে আর দীঘা পৌঁছায় 10টা 5-এ। যাওয়ার পথে আন্দুল থেকে মেচেদা পর্যন্ত ম্যাক্সিমাম স্পিডে থাকে 130 কিলোমিটার, আর এর অ্যাভারেজ স্পিড হলো 55 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন 8:35, উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এখানে 1 মিনিট দাঁড়াবে। চাউমিন হবে, বলুন। চাউমিন 60, হ্যাঁ। ব্রেড অমলেট 50। চাউমিন হবে, চামচ ভেতরে আছে। আমলক কি আছে নেবে? স্যান্ডউইচ হবে, বার্গার হবে, স্যান্ডউইচ হবে, বার্গার হবে।
চপ খাবে গরম চপ গরম চপ এখন 9টা বাজে, আমরা আছি মেচেদা স্টেশনে। আর এখানে 2 মিনিট দাঁড়াবে। আর মেচেদায় কিন্তু চপ বিখ্যাত। আলু আর মোচা কত করে? 1 প্লেট 30 টাকা, 3 পিস। 3 পিস 30 টাকা। মুড়ি আছে? মুড়ি নেই। তমলুকে আছি, এখন 9টা 50। আর এখানে 2 মিনিট দাঁড়াবে। প্রতিটা কামরার 2 সাইডে 2টো বাথরুম রয়েছে। আর ডান দিকে রয়েছে একটা বেসিন আর মিরর। আর এদিকে একটা ডাস্টবিন। আর এর নিচে ফায়ার এক্সটিংগুইশার। ওয়াশরুম এক ঝলক দেখিয়ে দিই। দেখুন এখানে মিরর আর বেসিন আর ইন্ডিয়ান স্টাইল প্যান। এই দূরে দেখছেন পানের বরজ। দীঘার দিকে গেলে প্রচুর পানের বরজ দেখা যায়। ইউটিউব চ্যানেল আছে? আমি একটা নেবো দাঁড়া। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। কাঁথিতে আছি। আর এখানে 2 মিনিট দাঁড়াবে। আর আপনারা যদি কেউ মন্দারমণি যেতে চান তাহলে কাঁথিতে নেমে যাবেন। এখন 10টা 20। আমরা আছি রামনগর স্টেশনে। আর আপনারা যদি কেউ তাজপুর যেতে চান তাহলে এই রামনগর স্টেশনে নেমে যাবেন। हेलो हेलो हाँ बोलिए রামনগরে বসে বলেছিলাম 10টা 20 বাজে, আসলে ওটা 11টা 20 হবে। আর এখন 11:30 আমরা দীঘা পৌঁছে গেছি। প্রায় 1.5 ঘন্টা পরে আমরা দীঘা পৌঁছালাম। দীঘা স্টেশনটা নিউ দীঘার কাছাকাছি, সেই জন্য নিউ দীঘাতে যদি আপনাদের হোটেল হয় তাহলে টোটো না ধরলেও হয়। আর ওল্ড দীঘা যেতে গেলে আপনাকে টোটো বা ইঞ্জিন ভ্যান ধরতে হবে।
আমরা যেহেতু ওল্ড দীঘায় থাকবো সেই জন্য বাইরে বেরিয়ে টোটো ধরে নেব। এই যে দেখছেন প্রচুর টোটো, অটো। তো নিউ দীঘা যেতে গেলে 10 টাকা করে লাগবে পার হেড, আর ওল্ড দীঘায় গেলে 20 টাকা। অটোতে উঠে পড়েছি, যাচ্ছি ওল্ড দীঘায়। এই হচ্ছে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির হচ্ছে দীঘায়, সেই জগন্নাথ ধাম। ওল্ড দীঘায় মেইন রোডের উপর দাঁড়িয়ে আছি, আর এই রোডটা হচ্ছে শিবালয় রোড। আমরা এই রোডে একটুখানি যাব, সেখানেই আমাদের হোটেল বুক করা আছে। এই শিবালয় রোডের ডান দিকে আপনি প্রচুর হোটেল পাবেন, দেখুন এই যে, আর বাঁদিকে রয়েছে বাজার। এই হলো হোটেল নীল তরঙ্গ। সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে আমাদের রুম নম্বর 4। আগে রুমটা দেখুন। সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে রুম নম্বর 4। রুমটা দেখুন, বেশ খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। খাটটা দেখুন, ভালোই বড় খাট, 3টে বালিশ রয়েছে, 3 জন শোয়া যাবে। রুমের মধ্যে দেখুন আলমারি রয়েছে, মিরর রয়েছে, টিভি আর ফ্যান রয়েছে। এটা নন এসি রুম। আর এদিকে টেবিল, টুল সব কিছুই আছে। বাথরুমটা দেখুন, বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে কোমোড রয়েছে, বেসিন, মিরর, গিজার। তো এই রুম কিন্তু আমরা পেয়েছি 350 টাকায়। এখন অফ সিজন চলছে, অফ সিজনে 350, 400 এরকমই চলে। আর সিজনে গিয়ে এই রুমেরই ভাড়া 800 থেকে 1200-র মধ্যে থাকে। সেকেন্ড ফ্লোরে এটা আরেকটা রুম, এটা হচ্ছে 2 নম্বর। এটা এসি রুম, দেখতে পাচ্ছেন এসি রয়েছে। এই রুমও কিন্তু প্রায় সেম, পরিষ্কার পরিচ্ছন্নতে কিছু বলা লাগবে না। আর খাটটা কিন্তু একই সাইজের, 3 জন শুতে পারবে। আর ফ্যান রয়েছে, টিভি, মিরর, ওদিকে আলমারি সব কিছুই আছে। বাথরুমও কিন্তু সেম, দেখুন গিজার রয়েছে, আর কোমোড, বেসিন, মিরর। পরিষ্কার পরিচ্ছন্ন কিনা নিজেরাই দেখে নিন। এটা ট্রিপল বেড এসি রুম, এখানে 3 জন শুতে পারবে, তো দেখলেনই। তো এই রুমের ভাড়া অফ সিজনে 800 থেকে 1000-এর মধ্যে থাকে, আর সিজনে গিয়ে সেইটাই 1800 থেকে 2000-এর মধ্যে হয়। আর আমাদের অফ সিজনে নন এসির ভাড়া আছে 250 থেকে 300 মিনিমাম, ম্যাক্সিমাম 600 নন এসি অফ সিজনে এটা। আর সিজনে এটা 800 থেকে 1000-এর মধ্যে থাকে নন এসি। আর এসিটা অফ সিজনে থাকে 800 থেকে 1000-এর মধ্যে, আর সিজনে এটা 1800 থেকে 2000-এর মধ্যে থাকে। আপনাদের চেক আউট টাইম কটায়? আমাদের চেক আউট টাইম 9টা থেকে 9:30-র মধ্যে। এখানে তো কাপল অ্যালাউ, তাই তো? হ্যাঁ, কাপেল অ্যালাউ আছে, 18+ হলে আর আধার কার্ড আইডি প্রুফ থাকলে অ্যালাউ করা হয়। সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ করা হয়নি হোটেলে। রান্নার ব্যবস্থা কি আছে? আমাদের রান্না বলতে কোনো ফ্যামিলি পার্টি যদি আসে, ছাদে রান্না করে খেতে পারে। আর বেশি লোক হলে, তাই তো? হ্যাঁ, যদি ফ্যামিলি পার্টি চায় ছাদে রান্না করে খেতে পারে। আর যদি রিজার্ভ পার্টি বা বাস পার্টি আসে, তারা ছাদে রান্না করে চার্জ পে করে যেটা করতে হয় সেরকমভাবে এক্সট্রা কিছু পে করতে হয়, সেটা রিজার্ভ পার্টির ক্ষেত্রে। আর কোনো যদি ফ্যামিলি পার্টি আসে, যেটা ক্লিনিংয়ের চার্জ যেটা, সেটা মাসিকে দিতে হয় ওইটুকু, এক্সট্রা কোনো চার্জ পে করতে হয় না। আর ফ্রি ওয়াইফাই আছে আপনাদের? হ্যাঁ, আমাদের ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, 24 ঘন্টা জেনারেটরের সুব্যবস্থা রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, খাওয়ার জলের 2 লিটার, 5 লিটার, 20 লিটারের।
প্রতিটা ফ্লোরে ওয়াইফাই পাওয়া যাবে? হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। এখন আমি চলে এসেছি এই হোটেলের ছাদে। দেখুন এই যে জায়গাটা, এখানে আপনারা গ্রুপে আসলে রান্না করতে পারবেন, এই জায়গায় সেই ব্যবস্থাটা করে দেবে। রুমটা তো দেখলেন, মাত্র 350 টাকা, আর 350 টাকা অনুযায়ী রুম কিন্তু যথেষ্ট ভালো। তাই আপনাদের ইচ্ছা হলে এখানে থাকতে পারেন।